বেশি ছিল না মার্কস তো অ্যাড হতো একদম মনে অ্যাড হতো এসএসসি এইচএসসি শান্ত বাড়িতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুরু করে দিই আমরা, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো আমাদের আজকে আলোচনা বিষয়, আজকে কত টপিক ক্লাস হবে? এটা সালাম দেন তো দিদি জিশান স্যার আচ্ছা, হাস স্পেলিং এর এটা কি আজকে 4 তম ক্লাস আরে দিবেন যে 5 তম তাহলে আজকে হলো আমাদের ঘাস স্পেলিং শ্বসন তন্ত্র। দেখো এইগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় শ্বসন তন্ত্র থেকে আসছে আর কি, হ্যাঁ? কোন কোন সালে এইটা সৃজনশীল হিসেবে আসছে, যদি একটু লিখে নাও তাহলে ভালো, যে তোমাদের বুঝতে সুবিধা যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো ঘাস স্পেলিং এর শ্বসন তন্ত্রের বর্ণনা ঢাকা বোর্ড 22 সালে আসছিল বয়ের গ হিসেবে। এছাড়া আসছিল কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ডে 15 সালে। এদের শ্বসন তন্ত্র আছে না, ঘাস স্পেলিং শ্বসন তন্ত্র, এটা বর্ণনা পুরাটাই। আচ্ছা, তারপরে আসছিল যশোর বোর্ড 21 সালে। এগুলোতে গণনা করে স্যার এই যে হ্যাঁ, পাঁচটা এরকম, হ্যাঁ 5টা আছে না, এগুলোর বর্ণনা। তারপরে হলো আসছে যে রাজশাহী বোর্ড 17 সাল, তবে সেটা একটু অন্যভাবে আসছিল। সেটা আসছিল রুই মাছ ও ঘাস স্পেলিং এর শ্বসন তন্ত্রের তুলনামূলক পার্থক্য, এইভাবে আসছে 4 মার্কে, হ্যাঁ? তার মানে এটা আর কি দিয়েছে। আবার দেখো ছোট কোশ্চেন হিসেবে আসছে, যেমন হলো শুধু ট্রাকিয়া কাকে বলে, এটা ময়মনসিংহের 22 সালে শুধু ট্রাকিয়া কাকে বলে, অনেক সময় স্পাইরাকল কাকে বলে, এইভাবেও কোশ্চেন হয়। তাহলে দেখো ঘাস স্পেলিং এর শ্বসন তন্ত্র, এটার জন্য 2টা ছবি আঁকতে হবে। কোনটা একটু খেয়াল করো, এখানে এই ছবি আসতে অনেক সময় পরীক্ষায় শুধু স্পাইরাকল বর্ণনা করতে বলে, মানে শুধু হলো স্পাইরাকল বা শ্বাস ছিদ্র এইটা বর্ণনা করতে বললে এই ছবিটা, আর যদি গোটাটা বলে তাহলে এই ছবিটা, এই পাশের ছবিটা, হ্যাঁ? তাহলে এই ছবিটা আমরা এঁকে ফেলে আমরা আচ্ছা নিচের এই ছবিটা শ্বসনতন্ত্র ওই যে বড় ওটা আঁকতে হবে না, আঁকতে হবে হচ্ছে ছোটটা। আঁকছিল না? আচ্ছা দেখো, তাহলে এটা আমরা এঁকে ফেলে 2টা ছবি প্রথমে আঁকি, তারপরে আমরা বর্ণনা করবো। তাহলে 2টা ছবি, একটা হলো স্পাইরাকল আঁকবো এইভাবে, খুবই সোজা। প্রথমে হলো স্পাইরাকল আঁকবা, তোমাদের জন্য প্র্যাকটিস করতে হবে। বায়োলজির নাম চেঞ্জ করে আপনি রেখে দেন আর্টস আর তাই ছবি আঁকেন তো অঙ্ক না ছিল তুমি কেমন চিকিৎসা করবা বলো অঙ্ক চেঞ্জ বাট আঁকতে হবে কেন তুমি আমার আস্ক করো কোনটাকে আমি বলতে এইটা করার পরে কি করতে হবে, এই একটা অংশ আর এই একটা অংশ, এইটুকু এঁকে ফেলতে হবে, এইটুকু আঁকতে হবে। আমি আঁকেছিলাম আচ্ছা হয়েছে, ভালো হয়েছে। আরেকবার প্র্যাকটিস হবে। আচ্ছা তাহলে এটা খাতা আলাদা বানাইতে বলছিল দুবারের বললো যে 10-15 মিনিট দেরি হবে। এটা হলো একটা স্পাইরাকল, কারণ এইটা হলো স্পাইরাকল। বা শ্বাস ছিদ্র বলা হয়, শ্বাস ছিদ্র। কি বলছি এটা হলো ক্রিপ্টিং বলা হয়, এটা হলো পরিস্রাবন যন্ত্র, পরিস্রাবন যন্ত্র। হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষা শুধু স্পাইরাকল যদি বলে তাহলে এই ছবিটা
শুধু স্পাইরালের বর্ণনা, মানে প্রথম যে পয়েন্টটা আছে এটার বর্ণনা। হ্যাঁ দরজাটা লাগাই দেন। অটো ক্যামেরা কাজ করছে না? না স্যার ক্যামেরায় আপনার সব লেখা হ্যাঁ ক্যামেরা কারণটা কি? ঝাপসা। আলোচনা মাথায় নাকি? ক্লিক করে স্যার Focus করতে হবে। আপনার ক্যামেরাটা আরো সামনে দিলে তো ভালো হতো, দেখা আরো ভালো হতো। তাই না? এই যে এখন ঠিক আছে। আচ্ছা স্যার, পরপর। zoom করেন, zoom। যে হয় না বেশি দেখা যাচ্ছে, আরেকটু ছোট করে। বেশি স্যার পাশে থেকে ছিল তো তাহলে এবার আমরা শ্বসনতন্ত্রে চলে যাবো। স্যার ওই সুতার মতো ওই দাগটা কি স্পাইরাকল? হ্যাঁ দাগটা, হ্যাঁ দাগটা। আসলে এটা আমি পরে বুঝাচ্ছি, যদিও দাগটার এখানে চিন্তা করো পরে বুঝাচ্ছি। এটা পুরাটাই মিলে একটা হ্যাঁ, স্পাইরাল না? পুরাটাই। স্যার ওটা পরে কি বুঝাচ্ছি। হ্যাঁ অ্যাক্টিয়াল প্রকোষ্ঠ, অ্যাক্টিয়াল প্রকোষ্ঠ হবে। হ্যাঁ অ্যাক্টিয়াল প্রকোষ্ঠ। এবার এর পরেরটা কি? হ্যাঁ এর পরেরটা হলো ট্রাকেল তন্ত্রের একটা অংশ, বা ট্রাকেল তন্ত্র বললেও দোষ হবে না, ট্রাকেল তন্ত্রের একটা অংশ। তো এটা কি হবে, যদিও পরীক্ষায় ছবি আঁকা আসে না, হ্যাঁ পরীক্ষায় ছবি আঁকা আসে না, তবে যদি এই একটা বর্ণনা দেয় তাহলে ছবি সবে লিখতে হবে, শুধু স্পাইরাল দিতে পারে। হ্যাঁ তো ছবি আঁকা না আসলে তখন কিন্তু বর্ণনা লেখার সময় আবার ছবি দেওয়ার কোনো দরকার নাই, তাহলে কিন্তু সময় নষ্ট হবে এবং হচ্ছে মার্কের ক্ষেত্রে কিন্তু কোনো কম বেশি হবে না ছবি যদি না বলে তাহলে। হ্যাঁ ছবি আসলে কখন দিতে হয়? যখন বলে ছবির কথা। হ্যাঁ যখন ছবির কথা বলে তখন দিতে হয়, অথবা তখনও ছবি দেওয়া যায়, ধরো তুমি ভুলে গেছো, মানে অনেক কিছু তোমার মনে নাই, ছবি কিন্তু দিয়ে অল্প একটু তখন বর্ণনা হ্যাঁ দিয়ে তখন ছেড়ে দাও। তুমি যদি ছবি দাও তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। ধরো তুমি হাফ পৃষ্ঠা মাত্র তোমার মনে আছে, তখন ছবি দিয়ে দিলে ফুল মার্ক। তখন কি তবে সবসময় যদি ছবি ইউজ করি তাহলে হয় না? না সবসময় করলে তুমি সময় পাবা না যে। না, সবসময় ছবি ইউজ করতে হবে। হ্যাঁ স্যার সময় তো পাওয়া যায় 5টা ছবিটা তো সময় কম লাগে। না 5টার সময় বলতে অনেক সময় গণনা লেখার পরে আবার ছবি, এটা করতে গেলে সময় না, বর্ণনা তো হালকা হবে। বই স্যার, সবসময় চিত্র ছবি একটা বর্ণনা লিখে বই হয় হয় যদিও দেখ বই
কি কি আরেকটা দেখে আঁকা দিয়ে পার করতাম। হ্যাঁ বই দেখে আগে দেখে ধরা খেয়ে গেছে। কেন বই তো শুনে আছে। আগে বললাম না স্যার এই সাইডে আরেকটা আছে না ডান দিকে আর এই পর্যন্ত বাম দিকে বাম দিকে আর একটা আপনি এবারে 1 মিনিট রেস্ট আপনি পরে আঁকায় রেস্ট নেন। কি রে আঁকায় রেস্ট নেন তাহলে তো হয়ে গেল। কিন্তু বুঝছো না স্যার এখন ওই বললেন মানে ওই রাতে হচ্ছে আমাকে 6 বছর পরে ছিলাম আর কি আমাকে একটা জিনিস গিফট করে আচ্ছা সত্যি মনে রাখেন স্যার আমি সত্যি বলছি সত্যি মনে হয় সবাই কিন্তু সাক্ষী থাকতো ওই খুশিতে হয়তো তো স্যার একটা নাম দিয়েছে বুঝলি না পাহাড়ে মেঘের সঙ্গী রাতি কোথায় কি হয়েছে বিষয়টা দেখতে বুঝতেছি না আমরা। নাম দিতে ভাই সত্যি আপনি স্যার মনে করছে কি হয়েছে স্যার? স্যার, কি হয়েছে তো বলেন। স্যার সত্যি ক্লাস শেষ তো হলো হাইট করে দিতে দিতে আরে স্যার ভিডিও করতে করতে তো স্যার এমনিতে পোস্ট করেছে মনে হয়। পাহাড়ে সত্যি করতে আমার নাম আমি দেখতে পারি এই সবাই সাক্ষী থাকবে 6 বছর পরে রাতে হচ্ছে একটা ক্যামেরা গিফট করবে তাও আবার দামি ওকে স্যার আজ থেকে 6 বছর পরে হ্যাঁ ও হয়ে গেছে হিসাব করে আরে ভাই নিজের টাকায় বাবার টাকায় বলে তো না ততদিন তুই বাসা থাকবি এই বাসে একদিন ছেড়ে দেয় না সেটা তো আমার ক্ষেত্রেও তাই মানুষের মৃত্যু যে 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 কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে না এটা তো মারা গেল মা মারা গেলে মা এই নামটা আপনার মাথায় কুইক আসছে একটু বলবেন মানে এর নামও তো হইতে পারে তো এখানে হচ্ছে সেরকম বলবেন না স্কয়ার বলবেন বলবো না টিস্যু বুঝাচ্ছে টিস্যু মধ্যে স্কয়ার করলে সমস্যা আছে না সমস্যা নাই স্কয়ার করলে সমস্যা নেই। এই স্যার এগুলো কি করছেন ইয়াতে ইয়ে বেশি ছবি বেশি তাই না? আচ্ছা জিনিসটা ভালো লাগছে ছবিটা আমার তো দরকার ভাই ওটা ডিপেন্ড করে মানুষের প্রতি তো যেটা নাই তাই আমাদের ছবি আমি তাহলে তো বলার কি আছে মনে হয় সব মনে হবে নাই গেলে সবাই নামটা তুই বল আর লিখে আমি ব্যস্ত আছি কমপ্লিট আমরা এগুলা আলোচনা করব আগে শুরু আমি তারপর ফেলবি তোর মাথায় গো
আমি স্যার একটু দেরি হবে কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার আমি যদি লাস্টে আগে হয়ে যায় না গপ্প না দেখো হ্যাঁ আমাকে কিন্তু গিফট দেবেন না না গেলে আমি লাস্টে আসছি না সব মনে হবে ভাই মনে হবে কি রে বাপ তো কেমন হলো কি বঙ্গবন্ধু কি দীপু খালা নাকি ঠিক আছে না ওই ঠিক সেই আছে। গেলা পাস করে দিল সব ক্লাসে দীপুকার নাকি ধরা ছিল ইয়ে হবে স্যার একদম একদম বলে ধরা হয়েছিল ও যে আস্তে বেড়াতে ছিল ওই আস্তে বেড়াতে একটা পিচ্ছি ছিল হাই ফ্রিতে না পরিবারে একটা পিচ্ছি ছিল তো ওই পিচ্ছিটা এ দীপু খালা বলছে যে তুমি এত ইয়ে দেখো কেন তুমি এত মোবাইল দেখো না স্যার দীপু খালার তো হাজবেন্ড ছিল না হুট করে ধরা পড়ার পর সব আমি তো বলতে এরে না ওই বাচ্চাটাকে কি কল দিয়ে বলছে সিক্রেট ম্যারেজ রিলেশনশিপে ছিল সে ওটাকে লিভিং বলে ওইগুলো ট্রাকিয়া কোনটা লাল লাল গুলা হ্যাঁ গোটাটাই তাকে আমি বুঝতে এই স্যার নিচে দিছে হ্যাঁ বুঝছেন আপনার সবার না না স্যার হয়নি এখনো স্যার যে পিছে আসে সে পিছেই পড়ে মনে হবে মনে হবে তাহলে ওই দেখো ওরা আগে সবারই হয়ে গেছে এই যাদের হবে না তারা বাকিটা তখন বাকি চিনি বাড়িতে তোই আসবে। করে ঠিক আছে ধরো বাকিটা বাড়িতে আসবে। চিহ্নিত করতে হবে কেন চিহ্নিত করো যাদের খাবার হবে না হয়ে তারা গেছে। বাকিটা বাড়িতে আসবে। না, না, আপনি একাই দিয়ে দাও স্যার মিটা না তাহলে চিহ্নিত করাটা ছবি দিবি আপনারা শোনা আমাদের ক্যামেরা আবার ঝাপসা স্যার ওটাকে blur বলে। সামনে নেবো না? সঠিক বাংলা ভাষায় কথা বলবি সামনে নেবো। এমনি মানুষ জীবন দিয়েছে ঝাপসা মানে এগুলো রে টাইম হার স্যার একটু সরেন্দ্র কি 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 হয়েছিল একটু সরবো না স্যার না তো শুনতে হবে না। বেশি সরলে হবে না আপনি যা ইচ্ছা করেন আরো আগে নেবো হ্যাঁ ঠিক আছে না গোটা বলতে হবে। ওই লাইটটা না এখানে না পিছে স্যার খুব বুঝেছে দেখা যাচ্ছে দেখে ওটা বলি না ওই সাউথ স্যার মা আসিস খালি আচ্ছা এবার আমরা আলোচনা করি ভাষায় চিহ্নিত করে ফেলো হ্যাঁ আর এমনি বুঝলেই তো ছবিটা বুঝে ফেলবা যে আমরা প্রথমে যেটা জেনেছিলাম ওই দেখো বইয়ের এমসিকিউ গুলো পরে আগে আগে একটু বুঝে নিই আমরা যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র এটাকে আমরা টাকেল তন্ত্র বলি টাকেল তন্ত্র মানে হলো শ্বসনতন্ত্র ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র তো পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন হয় যেটা বলেছিলাম যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র কেন উন্নত এটা ক্ষয়ের জন্য কিন্তু আসতে পারে হ্যাঁ ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র কেন উন্নত তাই না তাহলে প্রথম কারণ ও প্রধান কারণ ওদের কিন্তু রক্ত অক্সিজেন কার্বন গ্রহণ করে না হ্যাঁ তাহলে ওদের তো রক্তনালীও নাই তাহলে ওদের হচ্ছে গোটা শরীরে অক্সিজেন সরবরাহ করার জন্য ওদের শ্বসনতন্ত্র যদি ছোট্ট হয় তাহলে ঝামেলা হবে অক্সিজেন কিভাবে সরবরাহ হবে তো এই জন্য ওদের শ্বসনতন্ত্র গোটা শরীর ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত আছে সেই জন্য ওদের শ্বসনতন্ত্র অনেক উন্নত। ছিদ্র আছে হ্যাঁ এবং দেখো খেয়াল করো ওদের এটা যদি ঘাসফড়িং হয় ওদের এই পাশে 10টা ছিদ্র আছে যেটাকে আমরা স্পাইরাকল বলছি এই যে স্পাইরাকল এটাকে ভালোভাবে দেখলে এরকম দেখা যায় হ্যাঁ এটা হলো স্পাইরাকল এদিকে 10টা আর এদিকে 10টা তাই না তো এর মধ্যে আবার নিয়ম আছে প্রথম 4টা হলো উচ্ছ্বাসী মানে প্রথম 4টা হলো এরা শ্বাস গ্রহণ করার জন্য অভিযোজিত ওরকম করে আল্লাহ বানাইছে যে প্রথম 4টা 4 জোড়া শ্বাসরন্ধ্র এরা হলো অক্সিজেন গ্রহণ করার কাজই করবে হ্যাঁ আর বাকি 6 জোড়া এরা হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার কাজ করবে মানে ওইভাবে অভিযোজন করে তো এই কারণে রক্ত সংহতন্ত্রটা শ্বসনতন্ত্র রক্ত সংহতন্ত্র আলাদা না হ্যাঁ আচ্ছা তো এদের তো আসলে ওইভাবে করে রক্ত জালক টালক বা রক্ত নালিকা এইভাবে তো নাই তাই না হাসপাতালে তাহলে ওদের শ্বসনতন্ত্র উন্নত হতেই হবে এই কারণে উন্নত
যেহেতু ওদের গোটা শরীরে অক্সিজেন পাঠাতে হবে, যেহেতু রক্ত তো অক্সিজেন কার্বন গ্রহণ করছে না, তাই না? সেই কারণে ওদের শ্বসনতন্ত্র উন্নত, এটা হলো মূল কথা। তাহলে ওদের হলো 4 জোড়া শ্বসনতন্ত্র, এই স্পাইরাকল বা শ্বাসছিদ্র আছে, যারা অক্সিজেন গ্রহণ করার কাজে অভিযোজিত, ওইভাবে করে ওরা বানাইছে। আর 6 জোড়া হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্য বানাইছে। কিছু কিছু জিনিসের তো এখনো উত্তর বৈজ্ঞানিকরা জানে না। যেমন ধরো আমরা আমাদের নাকি কি এমন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে যার জন্য আমরা হচ্ছে শুধু নাইট্রোজেন গ্রহণ করি না, নাইট্রোজেন বেশি, তাই না? ব্যাপনের নিয়ম কি? বেশির চাইতে ঢুকবে, এটা ব্যাপনের নিয়ম। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে নাইট্রোজেন না ঢুকে কি অক্সিজেন ঢুকছে, তাই না? তাহলে এমন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে যে অক্সিজেনটাই সে নিতে পারবে, তাই না? ঠিক না? মাছদের ক্ষেত্রে উল্টা, মাছরা আবার বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না, তাই না? ওরা পানি থেকে অক্সিজেন নেয়। তো এই যে এগুলা হচ্ছে এগুলার কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটা হলো যে আল্লাহর একটা সিস্টেম এরকম করা আছে। তো এখন কথা হলো এদের প্রথমে তো শ্বাসরন্ধ্র, তাহলে এইটা হলো শ্বাসরন্ধ্র, এটার ভিতরটা আমরা একটু দেখি স্পাইরাকলে কি কি থাকে। স্পাইরাকলের ভিতরে এইখানে একটু ছবি খেয়াল করো, এইটা আমরা বলছি শ্বাসছিদ্র, কিন্তু এখানে তো ছিদ্র দেখা যাচ্ছে না, এখানে একটা পর্দার মতো। আসলে এই যে অংশটা এটা কিন্তু আসলে গোল হয়েছিল, হ্যাঁ, কিন্তু সেটা আমরা খুলে দেখাচ্ছি। এই জিনিসটা কেমন ছিল? এরকম ডিম্বাকার গঠন। এখন এটা স্পাইরাকল, হ্যাঁ, এটা হলো স্পাইরাকল। আসলে স্পাইরাকল বলতে এইটা তো স্পাইরাকল হওয়ার কথা, তাই না? তারপরে ধরো এটা এরকম, তো এটা এই বাইরের এই দিকটাকে আমি খুলেছি, হ্যাঁ, এটা ভেঙে আলাদা করে দেখাচ্ছি। সেই জন্য এটার নাম দিয়েছি পেরিটিম। পেরিটিমের বাংলা অর্থ কি? কি পেরিটিমের বাংলা অর্থ কি? এখন পদ্মা, এই এর ফুল বাংলা মিনিং কি হবে? পেরিটিম শ্বাসপর্দা, গোলাকার রিং। পেরিটিম মানে গোলাকার রিং, হ্যাঁ, এটা একটা গোলাকার রিং, তাই না? এই মানে গোলাকার রিং যুক্ত ছিদ্র আর কি। তো এটা হলো পেরিটিম বলা হচ্ছে। এরপরে দেখো যে পরিস্রাবণ যন্ত্র, এটা হলো পরিস্রাবণ যন্ত্র। এখানে কিন্তু সুতার মতো কিছু রোম থাকে যেগুলোকে ধুলাবালি আটকে যায়, ভিতরে যেন না আসে। এইটা হলো কবাডিকা, এটা খোলাবন্দের কাজটা করে, হ্যাঁ, খোলাবন্দের কাজ করে। এরা হচ্ছে যারা যদি শ্বাসরন্ধ্রী হয় তাহলে সারাক্ষণ খোলাই থাকে, সারাক্ষণ কি থাকে? খোলাই থাকে, সারাক্ষণ খোলা, হ্যাঁ। আর কার্বন ডাই অক্সাইড যেটা বের হয় সেটা কিন্তু বন্ধ থাকে। যখন কার্বন ডাই অক্সাইড বের হওয়ার সময় হয় তখন খুলে দেয়। এরকম প্রশ্বাসী যেটা, সেটা শ্বাস সবসময় খোলা থাকে, এরকম সিস্টেম করা আছে, হ্যাঁ। তো এটা কবাডিকা দুইটার জন্য একটা কবাডিকা দেখানো হয়েছে। তারপরে এটা হলো এই টাকিয়া শুরু হলো। তো এদের ভিতরে টাকিয়া। তো এখন টাকিয়াতে কি কি আছে বলা হচ্ছে? টাকিয়াতে এই জিনিসগুলো কিন্তু বইয়ের ভিতরে চিহ্নিত করা নাই। এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু থাকে খুব মোটা মোটা রিং, হ্যাঁ, মোটা রিং থাকে কিছু কিছু, আর কিছু কিছু থাকে পাতলা রিং। যেটা আর কি মোটা, তার নাম টিনিডিয়া, তার নাম হলো টিনিডিয়া। টিনিডিয়া দেখো ট্রাকিয়ার মধ্যে আছে টিনিডিয়া, হ্যাঁ। আর যেগুলো পাতলা পাতলা রিং, পাতলা পাতলা, যেমন ধরো এই যে এইটা ছাদ, তাই না? ছাদে যে ভীমগুলা মনে করো টিনিডিয়া, ভীমগুলা মনে করো টিনিডিয়া। আর হচ্ছে রড আছে না ছাদের মধ্যে, রড দেয়া আছে, ওইগুলো হলো ইন্টিমা, হ্যাঁ, ইন্টিমা মানে ঘন। ইন্টিমার বাংলা অর্থ হলো ঘনিষ্ঠ, মানে এটা খুব কাছাকাছি থাকে, এই জন্য এর নাম ঘনিষ্ঠ। এটা খুব কাছাকাছি থাকে, হ্যাঁ, শক্ত করে করা হয়েছে যাতে করে এটা কেন এগুলো আছে? এগুলো এই কারণে আছে ট্রাকিয়া যেন চুপসে না যায়। ট্রাকিয়া যেন আমাদেরও আছে, আমাদের যে শ্বাসনালী আছে না, শ্বাসনালীতে তরুণাস্থি রিং আছে না, তরুণাস্থি রিং আছে। ওটা কি জন্য? ওই কারণে তো যে শ্বাসনালী যেন এরকমই থাকে। যদি ওটা না থাকতো তাহলে তো হঠাৎ রাত্রেবেলা শুধু পাইপ হলে কি হতো? হঠাৎ এরকম বন্ধ হয়ে যেত, তাহলে তো আমরা দম মারতে মারা যেত, তাই না? তাহলে আল্লাহ আমাদেরকে কি করছে? এমনভাবে বানাইছে যাতে এটা চুপসে না যায়। তো এদেরও এটা করছে যে এদের হচ্ছে ঘন সন্নিবিষ্ট ভাবে খুব কাছাকাছি শক্ত, কাইটে নির্মিত শক্ত প্রাচীরের মতো গঠন, হ্যাঁ, যেটা হলো ইন্টিমা, যেটা ঘনিষ্ঠ ভাবে থাকে, খুব ঘন থাকে। আর কিছু দূর দূর পর টিনিডিয়া থাকে। এই টিনিডিয়া মানে এই ভিতরের দিকটা এটা তো মোটা, ভিতরের দিকে আবার চিরুনির মতো কিছু গঠনও দেখা যায়, যদিও এখানে ভিতরের দিকে থাকে। তো ওই জন্য এর বাংলা অর্থ, টিনিডিয়ার বাংলা অর্থ চিরুনি সদৃশ। টিনিডিয়ার বাংলা অর্থ চিরুনি সদৃশ, মানে এই যে এরকম পাইপ, তো এই পাইপের ভিতরে এই ভিতরের দিকে কিছু লোমের মতো গঠন থাকে যেটা চিরুনির মতো লাগে, তাই এর নাম হলো চিরুনি সদৃশ, সিলিয়ার মতো। এই জিনিসগুলো কিন্তু আন্দোলিত হয়, অর্থাৎ যখন আর কি অক্সিজেন ঢুকে তখন এগুলো আন্দোলিত করে, একটু প্রভাব করে যাতে ভিতরে ঢুকে। এটা হলো টিনিডিয়ার কাজ।
এখন শ্বাস ট্রাকিয়াগুলা কিন্তু এরকম শাখা প্রশাখা হয়েছে। কারণ কি ট্রাকিয়াগুলা শাখা প্রশাখা না হলে তো সব জায়গায় অক্সিজেন পাঠাতে পারবে না, তাই না? বা সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড নিতেও পারবে না। স্যার এই ট্রাকে কি নির্দিষ্ট থাকবে? 10 জোড়া নির্দিষ্ট, 10 জোড়া নির্দিষ্ট, কিন্তু এটা অনির্দিষ্ট। এই যে শাখা প্রশাখা এগুলো অনির্দিষ্ট, অসংখ্য। তবে মূল কিন্তু তিনটা কি, একটা পৃষ্ঠীয় বরাবর ট্রাকিয়া বা শ্বাসনালী থাকবে, একটা অঙ্কীয় বরাবর, এই নিচের দিকে হলে কি অঙ্কীয়, উপরের দিকে হলে পৃষ্ঠীয়, আর একটা হলো পার্শ্বীয়। এই তিনটা হলো মেইন শাখা ট্রাকিয়া। এখন এর ভিতরে অসংখ্য শাখা ট্রাকিয়া থাকে, মানে সব জায়গায় তো বোঝাতে হবে, তাই না? রক্ত জালকের মতো। সেই জন্য দেখো এখানে বলছে ট্রাকিয়াতে দুইটা, একটা হলো পার্শ্ব অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, একটা পৃষ্ঠ, একটা অঙ্কীয়। এই তিনটে হলো মেইন, হ্যাঁ। কিন্তু এছাড়াও শাখা প্রশাখা থাকবে। দেখো তারপরে বায়ুথলি কেন বলছে, বইয়ে যদিও দেয়া নাই। এই যে শাখা ট্রাকিয়া আছে না, শাখা ট্রাকিয়া কিছু জায়গাতে একটু বায়ুথলি থাকে, কিছু অক্সিজেন ধরে রাখার ব্যবস্থা রাখে। কেন? যে ধরো ঘাসফড়িং ঢুকেছে গুহার মধ্যে, ওখানে অক্সিজেনের স্বল্পতা, নিতে পারছে না, তখন এই এর মধ্যে যে রিজার্ভ অক্সিজেন সেটা দিয়ে কিছু সময় সে চলতে পারে। এই জন্য জায়গায় কিছু বায়ুথলি রিজার্ভ স্টোর করে রাখে। কতক্ষণ থাকে এটা স্টোর করে? এটা সর্বোচ্চ 1 ঘন্টা ওরা করে বেঁচে থাকতে পারবে। না, ধরে নেন ওরা 40 এর বাইরে গেছে, ওখানে স্টোর করে রাখতো, কতক্ষণ ধরে ওখানে থাকবে স্টোর করা? ও স্টোর সব সময় থাকে, বিপদ হলেই ছাড়বে, তাছাড়া ছাড়বে না। যেমন আমাদের যকৃতের মধ্যে এবং আমাদের প্লীহা যেটা আছে, প্লীহার দিকে থাকে, যকৃতের দিকে থাকে, ডান দিকে। প্লীহার রক্ত জমা রাখা, হ্যাঁ। তার আগে বলেন প্লীহা কি? প্লীহা হচ্ছে যে, এটা ভালো বুঝতে পারবা, গরু যখন গরুর কলিজা থাকে না, কলিজার সাথে করেই দেখা যায় প্লীহা থাকে, যেটা একটু নরম হয়। কলিজা কিন্তু খেতে প্লীহা অনেক কিছু না। হ্যাঁ, স্প্রিং বলা হয়, স্প্রিং। স্যার মুরগি থাকে? হ্যাঁ, মুরগির আছে, তো Spleen না? স্প্রিং বলা হয়। ইংরেজি শব্দ হলো স্প্রিং। হ্যাঁ, স্প্লিন আর স্প্রিং আচ্ছা, গিলা টাইপ কিছু। ইলা না গিলা হচ্ছে যে এই যে গলার এখানে থাকে, তো ওই জন্য নাম গিলা। স্যার গিলা কলিজার মতনই কালার, হ্যাঁ, কলিজার সাথে মতনই colour, একটু হ্যাঁ। গোল থাকে ছোট। কাজটি এটা করে হলো না? স্প্রিংয়ের কাজ। এরাও হচ্ছে রক্ত তরীতে ভূমিকা রাখে এবং রক্ত রিজার্ভ করে রাখে। রিজার্ভ এই জন্য রিজার্ভারও বলা হয়, হ্যাঁ, প্লীহাকে। তাহলে দুইটা জিনিস রক্ত জমা রাখতে হবে। রিজার্ভার ওই যে ব্যাংক যেমন টাকা পয়সা জমা রাখে, তো এরকম টাকা পয়সা জমা রাখার মতো, হ্যাঁ, কিছু রক্ত জমা রাখে, কিছু হলো প্লীহা রক্ত জমা রাখে। প্লীহা এদিকে, যকৃত এদিকে। তাহলে কোথাও যদি কেটে যায়, এই পাশের দিকে কেটে গেলে প্রথমে এটা বেশি অ্যাক্টিভ হয়, এটা এখানকার দিকে রক্ত ছাড়ে বেশি, এদিকে হলে এদিক থেকে বেশি ছাড়ে রক্ত, মানে তাড়াতাড়ি যেন ওটা ব্যালেন্স হয়। কারণ একটা মানুষের শরীরে যেটা রক্ত দরকার, তার যদি কম হয়ে যায় তাহলে তো মারা যাবে, মানে সার্কুলেশন ঠিক মতো হবে না, ওই জন্য সাথে সাথে ছেড়ে দেবে। ওই জন্য মানুষ রক্ত দিলে আবার কিন্তু স্বাভাবিক হয়ে যায়, রক্ত কিন্তু যেমন তেমনই, মানে এগুলো ছেড়ে দেয়, বুঝতে পারছো? তো এটা প্লীহা বলা হয়। তো এখন এদের এটা আছে সারাক্ষণ, সারা সময় বিপদে পড়লে থাকবে। যেমন আমাদের চর্বিগুলা, স্বাভাবিক অবস্থায় আমাদের চর্বিগুলা তো গলে না। কেন গলে না? কারণ আমরা সবসময় খাওয়া দাওয়া করি, কিন্তু এই চর্বিগুলো জমা রাখছে কেন? বিপদের জন্য। হ্যাঁ, যখন খাদ্য থাকবে না তখন এটা ভেঙে গ্লুকোজ উৎপন্ন করবে। গ্লুকোজ থেকে যেমন ধরো এখন মনে করো যে বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার কথা, ধরো এখন 10 মাত্রার ভূমিকম্প হলো, তাহলে কিন্তু আমরা একবারে নিচে চাপা পড়বো। এটা দোতলা, আর উপরে কতগুলো আছে? 7 তলা। তাহলে আমরা যে চাপা পড়লাম, ধরো আমরা চাপা পড়েছি, কিন্তু ধরো কোনো কাঞ্চিতে আমরা বেঁচে গেছি, হ্যাঁ, বেঁচে গেলাম। এখন বেঁচে গেলে আমরা তো অনেক নিচে নেমে যাবো, আমাদেরকে তো আর দেখতে পাবে না। দেখতে না পেলে তখন আমরা ধরো 10 দিন 12 দিন খেতে পারছি না, তখন কিন্তু এই চর্বিগুলো কাজে দেবে। হ্যাঁ, ওই যে রোজার সময় এটা থাকে। হ্যাঁ, বেশি চর্বি তাদের তো তারা বেশি বাঁচবে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। চর্বি বাঁচতে পারবো আমরা না? দীপু বেশি বাঁচবে, আমি বেশি বাঁচবো, তুমি কম বাঁচবে, তোমার চর্বি কম। ওটা যারা ডায়াবেটিস আছে বিপদে পড়বে। গ্লুকোজের পরিমাণ আচ্ছা, বেশি হয়ে যায়, হ্যাঁ, তাই? হ্যাঁ, আরে ভাই, আমরা 10-12 দিন বাঁচতে পারবো না? খাবার থেকে না, খাচ্ছি, আমরা আর করতে ওগুলো পারবো। খাচ্ছি না, ওইগুলো ভাঙছে। খাওয়া ছাড়া, খাওয়া ছাড়া। 3 দিন খেতে হবে। একটা জিনিস মনে রাখবা যে 3 দিয়ে একটা কথা আছে, 3, যে 3 মিনিটের বেশি তুমি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। হ্যাঁ, 3 মিনিটের বেশি, 3 দিনের বেশি তুমি পানি ছাড়া বাঁচতে পারবে না। তাহলে 12 দিন ডুবে বাঁচবো। 3-7টা 21 দিন তুমি খাবার ছাড়া বাঁচতে পারবে না। মানে এখন তোমার ধরো যে পানির সরবরাহ থাকে যদি, হ্যাঁ, তাহলে তুমি 21 দিন পর্যন্ত বেঁচে যাবে। এটা হলো গর্ত। এখন এর মধ্যে কেউ হয়তো 15-16 দিন হবে, কেউ হয়তো 25 দিনও হয়ে যেতে পারে। যার যে বেশি চর্বি জমা রাখছে সেই বেশি দিন বাঁচবে, যদি পানি সরবরাহ থাকে তাহলে।
যেমন এই যে বাংলাদেশে হয়েছিল না 17 দিন বেঁচেছিল একটা মেয়ে, ও কেন হচ্ছিল? বৃষ্টি হয়েছিল ওই সময়, বৃষ্টির পানি জমা রাখছে। কতদিন বাঁচছিল? 17 দিন বৃষ্টির পানি জমা রাখছিল, ওই পানি খেয়ে বেঁচেছে। কোথায় কোথায়? ওই যে ঢাকাতে যে হাতের নখ এত সুন্দর ছিল রে, কাঠ বড় বড়। হ্যাঁ সবই তো হওয়ার কথা, টিভিতে দেখাচ্ছিল এটা, কিন্তু ওই যে 17 দিন তোমরা জানো না মানে আগে আর হাতের নখ দেখি চকচকে ওই মানে সুন্দর কাটা। ভেঙে পড়ছিল তো, তো ওই ও হচ্ছে চাপা পড়েছিল, কিন্তু বৃষ্টি পানি পড়ছিল, ওই পানি ও ধরে রাখে। এখন কোন ইয়ে করতে পারছে না, যোগাযোগ করতে পারছে না কারোর সাথে, কিন্তু জীবিত থেকে গেছে। ঢাকায় ভূমিকম্প ও অনেকদিন আগে না, অনেকদিন আগে, হ্যাঁ রানা পাড়া, হ্যাঁ রানা পাড়া, এই আর কি, হ্যাঁ। ওটা ভূমিকম্পে ছিল। হ্যাঁ না ওটা ভূমিকম্প ছিল না না, ওটা ওটা ভূমিকম্পে ভূমিকম্প ছিল ছিল। কিসে? বন্যা। বিল্ডিং এর ভূমিকম্প না, সমস্যা। ওটা বিল্ডিং এর সমস্যা ছিল। কিরকম ভূমিকম্প? সেটা- না, আচ্ছা যাই হোক, না সেটা বড় কথা না, আমাদের আর প্রশ্ন আছে। হ্যাঁ দুইটা মাত্র দুইটা, আচ্ছা বলো। পায়রা কল আর গহ্বর আপনি একদিকে ইঙ্গিত করছেন কেন? ও কোনটা কি? স্পাইরাল কল বলতে বোঝাচ্ছে এই যে গোল, এই ছিদ্রটাই আসলে স্পাইরাল কল, হ্যাঁ। স্যার, যেটা আমি তাহলে- এটা খুলে ফেলছি, এটা কি করছি? সেটা খুলে ফেলছি, খুলে আমি এই পাশে এরকম করে দেখাইছি, তো এই কারণে ফাঁকা জায়গায় না দিয়ে এইখানে দেখাচ্ছি যে স্পাইরাল। না না না, ওইখানে না, ওইখানে এইখানে ও এইটা, এটা তো স্পাইরাল কল মুখের কাছে স্পাইরাল কল, ভিতরে দিকে কিছু গহ্বর দিয়ে যেমন গহ্বর এখানে দেখছো না। আর তাহলে ওটাকে পুরাটাই একটা স্পাইরাল কল কিসনে বললো? স্পাইরাল কল তো ছোট একটা। হ্যাঁ খালি এই স্পাইরাল কল ছোট, কিন্তু শুধু এই জিনিসটা যদি আমরা আঁকি না, ধরো এই জিনিসটাই এঁকে তুললাম, তাহলে তো এটা দিয়ে আসলে ছবি হলো না, তাই একটু টাকে আমাকে সহকারে দেখাচ্ছি এই, বুঝতে পারছো? শুধু ওটা দিলে তো আমরা চিনতে পারবো না, এই আর কি, হ্যাঁ। এখন পরীক্ষায় আসি যে তুমি এখন কি করলে সুন্দর করে মনে করো যে এই দিয়ে বললে যে শেষ, তাহলে তো হবে না। এই কারণে একটু আগে পিছিয়ে দেখাতে হবে তার স্পাইরাল কল ছিদ্র, কিন্তু তারপরে কি কি থাকে না থাকে এই ঠিক আছে। স্পাইরাল কি করে? স্পাইরাল কল মানে ছিদ্র, ওই অক্সিজেন গ্রহণ করার কাজ, কারণ ময়লা আটকায় বা something। ও ময়লা আটকানোর জন্য যে এই সব, এই এখানে যে পরিশ্রম যন্ত্র, এই পরিশ্রম যন্ত্রটা হলো ময়লা আটকানোর কাজ করে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে যে এইগুলো ইঞ্জিনিয়া আর টিনিডিয়া, এগুলো খুব মনে রাখতে হবে। বায়ুথলির কথা তো বললামই, ট্রাকেল কোষ, দেখো বায়ুথলি জায়গা জায়গায় থাকতে পারে, কিছু জায়গাতে এই যে শাখা ট্রাকিয়া সেটা হলো কিছু কোষে পরিণত হয়, হ্যাঁ। কোষের মধ্যে অক্সিজেন দ্রবীভূত হয়ে যায়, পরে জ্ঞাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দেহ টিস্যুতে পাঠাচ্ছে। জ্ঞাপন প্রক্রিয়ার মাধ্যমে যারা পাঠায় সেখানে কিন্তু কোনো টিনিডিয়া বা ইনটিমা এগুলো থাকবে না, হ্যাঁ। তো পরিষ্কারভাবে সেটা হলো অক্সিজেন জ্ঞাপন প্রক্রিয়ার মধ্যে পাঠালো, আর কালো করা হয়েছে মানে কি কার্বন ডাই অক্সাইডও আবার এই পথে বের হতে পারে, এটা বোঝানোর জন্য। মানে স্যার কার্বন ডাই অক্সাইড এর পথে বের হয়ে স্পাইরাল কল বের হয়ে যাবে। হ্যাঁ যেটা বের হওয়ার জায়গা। at a time দুইটা একসাথে হতে পারে, অক্সিজেন আমাদের না, কার্বন না, ডাইঅক্সাইড। ওই যে বললাম যে 6 জন আছে কার্বন ডাই অক্সাইড বের করার কাজ করে, আচ্ছা একটা ছবিতে দুইটা দেখানো হয়েছে যে এখানে কার্বন ডাই অক্সাইড এই। আচ্ছা তাহলে এই হলো মূল কথা। এখন দেখো এখানে এমসিকিউর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখাও, যে শ্বাসতন্ত্র বা স্পাইরাল কলের এখানে কিন্তু যে একটা শব্দ আছে হোলোনিউস্টিক ট্রাকেল তন্ত্র। হোলোনিউস্টিকের সরল বাংলা অর্থ আসলে হোল মানে কি সব, সম্পূর্ণ, তার মানে এটার পুরো বাংলা যে শ্বাসতন্ত্রের 4র্থ নম্বর লাইনে দেখো হোলোনিউস্টিক ট্রাকেল তন্ত্র। শুধু ওইটুকু দাঁড় দিব। হ্যাঁ এটা কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবেও আসতে পারে। তো সব শ্বাসছিদ্র খোলা, এর বাংলা অর্থ সব শ্বাসছিদ্র খোলা। ওই যে 4টা শ্বাসছিদ্র 4 জোড়া থাকে, এটা সবসময় খোলা থাকে, ওই অর্থে এটার নাম এরকম হয়েছে কি সব শ্বাসছিদ্র খোলা, এর বাংলা অর্থ আর কি, হ্যাঁ এর বাংলা অর্থ, হ্যাঁ। হ্যাঁ আমার বই তো নাই। ও ওটা পুরাতন বই। খোলা থাকে, হ্যাঁ অলওয়েজ অক্সিজেন গ্রহণ করবে তো। অক্সিজেন গ্রহণ করবে সবসময়, তাই এই জন্য ওটা বেশি দরকার, ওটা সবসময় খুলে রাখে যে সবসময় যেন অক্সিজেন ঢুকে আর কি। তো এখন হচ্ছে যে এদের হচ্ছে যে এই হলো বলতে আরেকটা মিনিং করে, সেটা হলো এদের গোটা শরীরেই শ্বাসছিদ্র আছে, এটাও মিনিং করে, হ্যাঁ। গোটা শরীরেই দুই পাশে পুরা শ্বাসছিদ্র এদের ভর্তি, এটাও মিনিং করে, হ্যাঁ। মানে অক্সিজেন যেটা গ্রহণ করে ওখানে তো মিনিং করে পুরো, হ্যাঁ পুরাটাকেই মিনিং করে। আচ্ছা এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করবো। আর একটা যে পেরিটিম কি দিয়ে গঠিত সেটা এমসিকিউ। পেরিটিম হলো কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত। হ্যাঁ পেরিটিম তো মুখের পেছনে। শ্বাসনালী বা ট্রাকিয়া কাকে বলে? এটা ময়মনসিংহ 22 সালে আসছিল, কয়েকজন ক হিসেবে। আমি তাহলে দেখতে পাচ্ছি না। শ্বাসনালী কাকে বলে? হ্যাঁ কাকে বলে দেখতে পাইছো? এটা লিখতে হবে যে হচ্ছে ঘাস পাড়িয়ে প্রধান শ্বসনাঙ্গ সারা দেহে জালিকা কারে বিস্তৃত।
এতটুকু লিখলে হ্যাঁ হবে? এতটুকু লিখে দেবো। ওই স্যার আমার কাছে চার্জ না দেখে বলে দেন এই 2 নম্বর পয়েন্টে আগে তোমার পয়েন্ট দিতে আছে এই যে প্রোটিন স্পেটাকল অ্যাক্টিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত, এখান থেকে উৎপন্ন হয় শাখা প্রশাখাযুক্ত বিশাল বড় করে আছে। এই তুমি কি বললা এটা বলো তো? পুরোটাই থাকে easy। এই যে ট্রাকিয়া, যা ঘাস ফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ এবং সারা দেহে জালিত আকারে বিস্তৃত। এটা করলেই হবে। আনসার দেখি এই এখানে আছে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ, যেটা ইনটিমা আর টিনিডিয়া, ইনটিমা আর টিনিডিয়া, এটা হচ্ছে মাইক্রোমিটার আছে এগুলো এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, এই যে দ্বিতীয় নম্বর লাইনে আছে, এরা হচ্ছে কত মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয়। তারপরে হলো ইনটিমা আর হচ্ছে টিনিডিয়া, এগুলো হলো এমসিকিউ জন্য করতে হবে। স্যার এটা মেডিকেলের জন্য কত ইম্পর্টেন্ট? 0%। না না 0% না, তবে এখান থেকে কোশ্চেন কেমন একটা আসেনি। ভালো হয়েছে। আচ্ছা, কারণ এটা একটু অত মেডিকেল রিলেটেড না, এই কারণে। আচ্ছা, এরপরে দেখো যে এখানে একটা এমসিকিউ মনে রাখতে হবে, বায়ুথলি ইনটিমা বিহীন ও পাতলা প্রাচীরযুক্ত। বায়ুথলিতে কোনো ইনটিমা থাকে না, এটা মনে রাখতে হবে। কোথায় আছে? বায়ুথলি ইনটিমা বিহীন। 3 নম্বর ইয়ার সেক। এই যে বায়ুথলি, এটা আছে আমরা এই যে আচ্ছা, তারপরে দেখো যে এরপরে এমসিকিউ জন্য করতে হবে ট্রাকিওল থেকে। ট্রাকিওল, এটা কোন প্রশ্ন? ট্রাকিওল থেকে সৃষ্ট ট্রাকিয়া অপেক্ষাকৃত সূক্ষ্ম 1 মাইক্রোমিটার এরকম ব্যাস বিশিষ্ট এটুকু। তারপরে নাই সরাসরি ট্রাকিয়া মাইক্রোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার কিছু পাচ্ছি না। আর এই 5 নম্বর 5 নম্বর পয়েন্টে দেখো আছে। 5 নাম্বার আচ্ছা, এবার দেখো পার্থক্য, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসছে যশোর বোর্ড 23 সালে। পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ পার্থক্য, হ্যাঁ সিকিউ হিসেবে আসছে, আবার ক্ষয়ের জন্য আসছে আরেকটা বোর্ডে। দেখো এখানে হচ্ছে পার্থক্য বলতে 1 2 4 5, এই চারটা হলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ 1 2 4 5 মানে এমসিকিউর জন্য আসতে পারে এইগুলা। হ্যাঁ 1 2 4 5। এটা ঘাস ফড়িং আমি তো বলবো। শ্বসন পদ্ধতি, এখান থেকেও কোনো কোশ্চেন হয় না, শুধু এটুকু মনে রাখবা যে শ্বাস গ্রহণের এখানে যে দ্বিতীয় নম্বর লাইন, প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র প্রশ্বাসী শ্বাসতন্ত্র, আর শ্বাস ত্যাগের এখানে যে বাকি 6 জোড়া হলো তৃতীয় নম্বর লাইনে দেখো আছে শ্বাসতন্ত্র, বাকি 6 জোড়া শ্বাসতন্ত্র খুলে যায়, যার মধ্যে ট্রাকিয়া কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দ্রুত বের করে দেয়। খুলে যায় মানে কার্বন ডাই অক্সাইড যখন বের হতে লাগে তখন খুলে যায়। সেটা কি বললেন? শ্বাস এই ত্যাগ? হ্যাঁ শ্বাস ত্যাগ, কই শ্বাস ত্যাগের দেখো তৃতীয় নম্বর লাইন। প্রথমে তো বললাম গ্রহণ, হ্যাঁ হ্যাঁ তারপর তারপর বললাম শ্বাস ত্যাগ। 6 জোড়া, এই যে 6 জোড়া শ্বাসতন্ত্র। পাওনি 6 জোড়া সব? আচ্ছা, এবার দেখো রেচন কাকে বলে? স্যার শ্বাস গ্রহণ থেকে কি বলেছে? জোড়া কোথায়? এই 6 জোড়া পাচ্ছ না? স্যার শ্বাস গ্রহণ থেকে কি জায়গাটা বলেছে? এই যে আপনি আগে যান, শ্বাস গ্রহণ শেষ করতে হবে। লাতিনের হয়নি। আরে 6 জোড়া কোথায়? ঘাস ফড়িং আজকে শেষ হবে না, আরো একদিন লাগবে। দরকার আপনি 2টা পর্যন্ত চালাবো না? আচ্ছা স্যার, আপনি হ্যাঁ, একটা স্যার, করে দুপুরে প্রত্যেকটা খাবারটা হিডিং দিলেই করে হবে। চলে যাবে, হয়ে যাবে। প্রত্যেকটা না, হিডিং আমার করে তো চলে অভ্যাস আছে যাবে। বুঝছো। আমি হচ্ছে যে বাটার মোড়ে থাকতে একবার সকালে ব্যাস, হ্যাঁ 7:15 ব্যাস ছিল। তো এখন হচ্ছে যে খিদাও লাগছে সবার, কিন্তু বৃষ্টি হচ্ছে, যেতেও পারছে না। তখন আমি বললাম যে আচ্ছা তোমরা যদি করো তাহলে করাবো, যখন বৃষ্টি থাকবে তখন সকালে নাস্তা একসাথে করবো। তারপরে সবাই একসাথে নাস্তা, 13 জন ছিল, 13 জন কিভাবে নাস্তা করে। আচ্ছা কত পড়েছে? 1 2 3 4 5 6 জন আছে, 13 জনের অর্ধেক অর্ধেক কেন খরচ 1 হবে? ঘন্টা 50 মিনিট পড়েছিল, ও, পড়বি? তাহলে বৃষ্টি থামে। কি আপনি খাওয়াবেন নাকি? চলুন স্যার খাওয়াবেন? করে কিন্তু জামাতে স্যার, সবাই খাওয়ার মাঝখানে হলো খাবার, মানে সরি, খাওয়ার মাঝখানে খাবারটা দিতে হবে, খেলে ভালো থাকতে পারবে না। তখন সমস্যা হলো কি যে খাওয়া হয়ে গেলে তখন বাড়ি চলে যাবো। আচ্ছা আচ্ছা 1 ঘন্টা 50 মিনিট পড়বো। আচ্ছা দেখো এবার রেচন কাকে বলে? রেচন কাকে বলে? স্যার এটা লাগবে আচ্ছা না? আবারও বর্ষাকালে স্যার। বৃষ্টি হলে আমরা হ্যালো স্যার, হ্যাঁ এটা পরীক্ষাতে পড়ছিল। হ্যাঁ রেচন কাকে বলে এটা পরীক্ষা ও আসছে জানা, কুমিল্লা বোর্ড 22 সাল। হ্যাঁ কোনটা? এই চলচ্চিত্রটা। চলচ্চিত্র মানে আমি দেখা দিচ্ছ।
এই যে না না এটা আসে না। আরে আমাদের পরীক্ষা দিতে এসে আমি যাবো নাকি এটা উদ্যোগ হিসেবে খেয়ালই করি। এটা উদ্যোগ হিসেবে খেয়াল করবা তাহলে হবে। চলচ্চিত্র নাই উদ্যোগ হিসেবে এটা উদ্যোগ হিসেবে থাকলে এই শাসন রোডটা করতে ভাবছে যে চলচ্চিত্র তুমি বলছো। একদিক থেকে আরেক দিকে যাচ্ছে তো আচ্ছা দেখো তো কুমিল্লা বোর্ড 22 সালে কয়ের জন্য আসছে কোনটা? এই রেজন কাকে বলে কেন ছিল প্রথম লাইন এক লাইন 22 সালে এত কঠিন আসে কি জানিস? এই না, কোনটা কাকে বলে? বলে? এটা সোজা তো। কাকে বলে? পাবলিক, রেজন পাবলিক। ও পাই গেছি আচ্ছা আর এমসিকিউ যেগুলো 3 নম্বর লাইন যে 40 কোষের মধ্যে কিছু কিছু কোষ আছে যারা হচ্ছে স্যার, আপনি বলে গেছেন না। ইউনিট কোষ রোহিতের কানটাতে আসে ওখানে আছে দাগাই দিন কই আপনি ও দেখালাম হলো রেজন কাকে বলে সার্টিফিকেট কোর্স আর কি ইউনিট কোষ ইউরি কোষ হ্যাঁ, তাই। ইলেকট্রোসাইট আমি আগে জানি। বই কই ওই যে আচ্ছা ইউরিক নামকরণ কেন হয়েছে জানো ইউরিক নামকরণ হচ্ছে ইউরিয়া, হ্যাঁ ইউরিক ইউরিক অ্যাসিড। অ্যাসিড আসলে না ইউরিক অ্যাসিড আছে। হ্যাঁ ইউরিক অ্যাসিড ইউরিয়া কি যেটা ইউরিক অ্যাসিড ধরে রাখে ইউরিক অ্যাসিড মেদ কোষগুলো ইউরিক অ্যাসিড গুলোকে ওই তো নাইট্রোজেন ফেলতে বসে বসে হ্যাঁ থাকতে। ইউরিক মতো এই জন্য হ্যাঁ, আর ইউরিক কোর্স একই ইউরিক আর মতো করে নেফ্রোসাইট নেফ্রন থেকে আসছে হ্যাঁ নেফ্রন থেকে আসে। ইউরিক কোজ আচ্ছা এখানে আরেকটা এমসিকিউ আছে যে কোন বিজ্ঞানী সাল লাগবে না বার্সেলোনা। ইতালীয় চিকিৎসক ও জীববিজ্ঞানী সর্বপ্রথম এই মালপিজিয়ান নালিকা যেটা আর কি হ্যাঁ তার নাম অনুযায়ী মালপিজিয়ান নালিকা হয়েছে মালপিজিয়ান নালিকা আমরা ওই যে ইয়ে যখন আসছিলাম মানে হাসপাতালের পরিবর্তন তো আসছিলাম তখন কিন্তু এরকম একটা দেখছি হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এখানে এরকম সুন্দর সুন্দর এরকম নালিকা। সুন্দর এই জিনিসগুলো একটা মালপিজিয়ান নালিকা এটা একবারে থাকে কাজটা কি করে এবার ও মালপিজিয়ান নালিকার কাজটা হলো একটু করে আমরা ছাগল আর ধরো এই পরিবর্তনদের আশেপাশে তো রক্ত আর রক্ত তাই না এই রক্তগুলো ব্যাপক থাকে এটা কিন্তু মূল বন্ধু ব্যাপক রোটের মাধ্যমে বিভিন্ন বজ্র পদার্থগুলো হ্যাঁ ইউরিয়া জাতীয় বজ্র পদার্থগুলো এর মধ্যে দিয়ে শোষণ হয়ে এর মধ্যে দিয়ে যায় পরিবর্তনের মধ্যে দিয়ে যায় মানে এদের হচ্ছে আলাদা এদের আলাদা কোনো রেচন তন্ত্র নাই এটাই মানে ইয়ে বের হওয়ার জন্য যেমন আমাদের হলো বৃক্ক থাকে হ্যাঁ এদের এরকম বৃক্ক টিক্ক না এই জিনিসগুলো বৃক্কের মতো কাজ করে বুঝা গেল এই খেয়াল করো তাড়াতাড়ি কি বুঝবো স্যার এই কথা তো আমার ফোন দিয়ে গবেষণা করতেছে এই এখন গবেষণা করো না পরে পড়া শেষ হ্যাঁ আবার রিপিট করেন হ্যাঁ তাহলে এখানে এদের কাজ কি এই যে সুতার মতো যে জিনিসগুলো হ্যাঁ ভাস্করিকদের ক্ষেত্রে শুধু ভাস্করিক না আত্মবোধাদের সবারই এটা আছে এই সুতার মতো যে অংশগুলো দেখছি এই জিনিসগুলা এই ভিতরে বাইরের প্রান্তটা কিন্তু বন্ধ থাকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বজ্র পদার্থের মধ্যে ঢুকে নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থের মধ্যে ঢুকে এই পরিবর্তনের মধ্যে মিশে যায় দিয়ে মলের সাথে একসাথে বের হয় আর কি হ্যাঁ আমাদের যেমন বৃক্ক আছে এদের এরকম বৃক্ক নাই এই সুতার মধ্যে জিনিসগুলো বৃক্কের মতো কাজ করে স্যার এই স্যার আমটা পাওয়া হুম আলট্রা ফিট ট্র্যাক হয়ে হ্যাঁ ও মাকড়সার একটা পায়ের মতো লাগছে। মানে কোনো বলে স্যার কোনো অপশনে যদি দেখি ওইটার অ্যানসার হচ্ছে মালপিজিয়ান নালিকা হবে কিন্তু মালপিজিয়ান অল্প অপশনে আমি কাজ করব। না কাজ করবে না হাত দিতে নালিকা নালিকা বলতে এটাকে বোঝাবে আচ্ছা এখন দেখো এরপরে যে অবস্থান এই যে 100টা মালপিজিয়ান নালিকা থেকে এটা মনে রাখবো স্যার লুমেন মানে কি ফাঁকা? লুমেন মানে ফাঁকা স্থান হ্যাঁ এবার দেখো গঠন এই যে 5 লাইনের গঠন এটা কিন্তু কুমিল্লা বোর্ড 22 সালে গয়ের জন্য আসছিল গয়ের জন্য 5 লাইন মাত্র স্যার আপনার টাইম না স্যার কোন টাইম? বড় দিলে না এই এই তো না আচ্ছা তাহলে এখন দেখো যে গঠনের মধ্যেও এমসিকিউ আছে কিছু যেমন প্রথম লাইনটা যে প্রত্যেক মালপিজিয়ান নালিকা প্রায় 25 মিলিমিটার লম্বা 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট এটুকু পর্যন্ত বললেই হবে এমসিকিউর জন্য আর 5 লাইন গোটাটাই তোমার হচ্ছে সৃজনশীল হ্যাঁ এটা অবশ্য পড়লে বুঝতে পারবে ওটাই সৃজনশীল ব্রাশ বর্ডার মানে কি ভিতরের দিকে ব্রাশের মতো কিছু গঠন থাকে এটাকে ব্রাশ বর্ডার বলে নালিকার ভিতরে স্যার হ্যাঁ নালিকার ভিতরে আচ্ছা এখন এই যে এরকম দেখো এটা একটু আঁকি এটা তো গঠন কিন্তু এই যে কার্য পদ্ধতি এটা কতবার অনেকবার আসছে দেখো কোন কোন বার এটা আসছে নিচেরটা নিচেরটা এটা বেশি ইম্পর্টেন্ট এটাও কিন্তু 5 লাইন না 6 লাইন এই 6 লাইন লিখবা তাহলে ফুল মার্ক পাবা চার মানে ঘয়ের জন্য আসে গয়ের জন্য আসে যেমন দেখো এটা যে কার্য পদ্ধতি সবই কোয়া বল নিয়ে এই কথা বললে তো বুঝতে পারবে না তাই না এর আমি হাসতে স্যার কেন শোনো মালবিজ্ঞানের গঠন এটা শুধু আসছে কুমিল্লা বোর্ড 22 সালে আর রেজন পদ্ধতি আসছে কতবার দেখো
রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড 23 সাল। এই সাল আমাদের আসা সম্ভাবনা আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে আসছে দেখো যশোর বোর্ড 23 সাল, মানে তিনটাতে একই কোশ্চিন। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23 সাল। আশা করতে ঘাট তেরা দিয়ে দিতে পারে পরে হ্যাঁ কোশ্চেন ছিল আচ্ছা, তারপর কুমিল্লা বোর্ড 23 সাল। সবগুলো 23। হ্যাঁ আবার দেখো আবার কুমিল্লা বোর্ড 22 সালে আসছে। এটা আসছে না। এই এই যে যে বিভাগের তার আগে সিলেট বোর্ড 23, হ্যাঁ আমি আঁকাবো এখন। সিলেট বোর্ড 23, কি আসাবে? স্যার সবগুলো অল বোর্ড লিখে দেব তাহলে সবগুলো হ্যাঁ প্রায় সবগুলো হ্যাঁ দিনাজপুর। আজ একটা পর্যন্ত পড়া হবে। আচ্ছা এবার তাহলে ছবিটা আঁকি, তাহলে বুঝে ফেলবা কি কি কাহিনী ঘটে। ছবি আঁকো, আমার পড়াতে শেষ করে দিলেন আমি তো শেষ করা হয়েছে। আর আমাদের বাচ্চাদের পরিচয় দিতে না দেখো আগে করে তো করে দিতে আপনি যা স্যার মাদিটা স্যার এটা কি অন্য বইদিকে আসছি একই জিনিস। স্যার আপনি এভাবে এমনটা করে দেওয়া আছে আপনি হাতে না ওইটা কি রাগে আমি আমাদের কিছু কথা স্যার বইটা কালাম হ্যাঁ ওইটা স্যার আগে আমাদের চিত্রটা আমি তো ওটাই খুঁজে পাচ্ছি না বই। চিত্রটা হলো রেচন প্রক্রিয়া, মানবীয় নালিকার রেচন প্রক্রিয়া। ওটা মাথা লাগবে। এটা তো কোন থেকে মালবিকের মালিক এটা হ্যাঁ আমি আদরই ভাবতেছি তো হাতুড়ি না, হাতুড়িটা আঁকো। একদম সিচুয়েশন রে ভাই না এটা তো কম বেশি হাত রাখতে দিয়েছি একটু বল বলে দিয়ে স্যার আদর দেখবে বাধ্য হ্যাঁ আমি রাবার কোথায় রাখছি এই পেন্স স্যার প্রশ্ন আছে হ্যাঁ বলো। আপনার বেঞ্চের নাট গুলো কোন সময় গিয়ে লড়ে চলে যাচ্ছে যখন লিখতে যাচ্ছি আমার একটা ভালো ম্যানেজার দরকার। ম্যানেজার কথা খালি ভুলে যায়, দেখো কবে বলেছি যে ইয়ে করবা নাট বলে আমি মনে রাখতে বলবো যে আপনার কিন্তু স্যার রাখবে না কথা ভালো করে মনে রাখেন না, কারণ হচ্ছে আপনি আমাদের ক্লাসরুমের এটা নাট লাগান না। এই যেটা বলবো ওটা যদি আমি আপনাকে রেকর্ড করে শুনে না আপনি কি করবেন আমার আল্লাহ জানে মাঝখানের মধ্যে দাগ 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 দাগ। সেটা বলবো আমরা করা দেখতে পারো না করলেও হবে। এটা 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 হচ্ছে মাঝে বই আছে, এটা একটু বিস্তারিত, তাই আমি এটা স্যার চলে গেছে মাঝে না আনি। বোর্ডের ছবি তুলে সবাই আচ্ছা দেখো এবার এখানে খেয়াল করো, হ্যাঁ পটাশিয়াম ইউরেট এটা একবার ইয়ে করে দিলেও হবে, মানে সংক্ষেপে এরকম এটা অন্যভাবে এইভাবে আছে। আর তারপর কার্বন ডাইঅক্সাইড, এই সবগুলো হলো বজ্র পদার্থ, এগুলো এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে ভিতরে ঢুকলো। তাহলে এখন পটাশিয়াম ইউরেট ঢুকলো, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঢুকেছে, তারপর কিছু পানি, অতিরিক্ত পানি যেগুলো সেগুলো ঢুকে, অতিরিক্ত পানি রক্তে থাকলে পানি ধরে সবার সাথে বিক্রিয়া ঘটে। বিক্রিয়া ঘটার পরে ফলশ্রুতিতে কি হয়? ফলশ্রুতিতে হয় কি পটাশিয়াম বাইকার্বনেট হয়। পটাশিয়াম বাইকার্বনেট রক্তের জন্য ভালো, তাই রক্তে এটা চলে যায়। ইউরিক অ্যাসিড হয়, এটা আবার ভালো না, তারপর পানি হয়। এখন এটা ইউরিক অ্যাসিডটা আর্ট করার পর ও আট করার পর বলবো। আচ্ছা জি স্যার আমি এখন বলবো তাই না আবার বলবো শুরু থেকে ঠিক আছে। তো এটা কাঁটা আঁকিয়ে দিল দিন ভাবতেছি এই ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড সার্জিয়াম হবে টিচার আচ্ছা আপনি এটা নাই পটাশিয়াম আমাদের আছে পটাশিয়াম তুমি যেন দেখো না তো মাঝে বই কি ভালো মাঝে তো আসলে ভালো। ঠিক আছে এটা ভালো স্যার হ্যাঁ
কি এটা মেসেন্টেরন স্যার তাহলে ওই বইটা ফলো করা উচিত। না আসলে ঘটনা হলো যে আমাকে বলে না ভালো মানুষের ভাত নাই না কি জানা একটা কথা আছে না, সত্য কথার ভাত নাই, সত্য কথা ভাত নাই। তো এখন ঘটনা হলো যে গাড়ি আজমল আগে আসছে তো, মাল নারে গাড়ি আজমল আগে আগে থেকে লিখছে পিচ্ছি। ও আচ্ছা পরবর্তীতে যারা লিখছে তারা কিন্তু আরো আপডেট আরো ভালো। তো একবার তার নাম হয়ে যায় সে কি ওরাই ইয়ে হবে না, তাই কিনা? আমি তো বুঝিনি, হাজারে গাজী আজমল মানুষের- একটু কথা না বইটা অতটা আমার তো ভালো লাগে না। স্যার এই হাজারে স্যার, আপনি একটু কেউ side দেন। নাকি ওর পড়া বুঝতে পারে না, অথচ কেমিস্ট্রির মধ্যে সেরা বই। ওই যে হাজি হয়ে গেছে, সরি, একবার নাম যারা হয়ে যায় একবার তার নাম না নামই চলবে না। না ওখান থেকে নাকি স্যার একবার প্রশ্ন মেডিকেল আসছিল হাজারি স্যারের বই থেকে। না কি না, কবি স্যারের বই থেকে বেশি। স্যার নাক দিয়ে তো একবার আসছিল। আমাদের স্যার, কেমিস্ট্রি বই ইউএ মানে ইউরিক অ্যাসিড, হ্যাঁ সাথে পানি থাকবে। হ্যাঁ ইউরিক অ্যাসিড আশা হলে তারপরে বলছি। স্যার এখন পর্যন্ত আপনি কিছু করবেন না H2O এর পরে জিনিসটা কি এই স্টেপ করে ইউরিক অ্যাসিড না 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 ওইদিকে না H2O ইউ হ্যাঁ আর ইউ আর H2O এর মাঝখানে কি মাঝখানেটা কি মাঝখানে পিবি পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট হাই ওইটা এটা কি কমা বা কমা বা কমা তো এমনি এমনি করে দিছে এদিক দিয়ে আসছে তাই, এদিক দিয়ে আসছে তো তাই। প্রশ্নটি মানে স্যার ফাঁকা জায়গাটা হ্যাঁ মানে উপরের দিকে মেসেন্টেরন তো আর নিচের দিকে পোক্টেডিয়াম, মেসেন্টেরন আর পোক্টেডিয়ামের মাঝে মালবিজান নালিকা থাকে। তো অন্য বইয়ে এইভাবে চিহ্নিত করা আছে। হ্যাঁ স্যার আমি বইয়ের সাথে ধরেছি। হ্যাঁ তাও হবে সমস্যা। এটা প্রোটোটিয়াম কি বলতে পোক্টেডিয়াম মানে পশ্চাৎ পশ্চিম নালী। ঠিক আচ্ছা ওইটা পৌষ্টিক না দেখো ওটা এই গোলটাই কিন্তু পশ্চিম নালী, পশ্চিম নালীর মধ্যেই তো মালবিজান নালিকা থাকে। ওই যে আমরা 16 যেটা দেখলাম সেটাই তো, এই যে আমরা দেখলাম না এরকম একটু আগে দেখলাম, যে ধরো এরকম ভাবে দেখলাম যে এখানে একটা সুতার মতো তাই না, এই যে সুতার মতো সেই সুতারে একটা বড় করে দেখানো হয়েছে। ওহো সেই সুতা ওই সুতাগুলো এটা হ্যাঁ সুতাগুলো একটা বড় করে দেখানো হয়েছে, ওই সুতাগুলো একটা বড় করে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? সুন্দর তার পৌষ্টিক নাদের মধ্যে এখানে খাবার ঢুকায় দেয় স্যার হয়ে গেছে হ্যাঁ ঢুকে দেয়। এই আসতে ময়দাগুলো কি হয় এরা দিন আসতে কথা বলবো যে একবারে মনে করো বয়সের সাথে ওইগুলা সব বের করে পাঠিয়ে দিছি তো আমার লকডাউন। বুঝছে? এবার বলবো হ্যাঁ স্যার একটু 1 মিনিট হলে হয়ে যাবে। স্যার এই প্রান্তীয় শোষণক্ষম অঞ্চল আর এগুলোর কোন সাইড? দাঁড়াও, আমি একটু পরে বলি কারণ তৈরি হয়ে যাবে। স্টপ করিস এটা তো আমাদেরই তোর কাছে আছে এগুলা ওর কাছে আছে তোর কাছে আছে না ওটা এটা নাই না ওটা আমি যে সবার কাছে আছে। আচ্ছা কি? বুঝলেন আপনি? খ্যাত 1 মিনিট আমি হ্যাঁ প্লিজ। খ্যাত না ওটাও জান না মানে তোর সম্পর্কে কোনো আইডিয়া নেই তোকে এত ফালতু লাগে যারা যারা আমার নামে কনফারেন্স করছে কি কিছু না অনুষ্ঠ ভার্সে কন্ট্রোভার্সি তাই তো রোমিনের কাছে আমার কথা বলো। হয়ে তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে আমরা হচ্ছে এখানে যেটা আছে সেটা কি, আমরা তো জানি ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী ঠিক মেসেন্টেরন আর পোক্টেডিয়াম মানে মধ্য পৌষ্টিক নালী আর পশ্চাৎ পৌষ্টিক নালী এর মাঝে এই সুতার মতো গঠন থাকে, এগুলো কিন্তু মালবিজান নালিকা বলে। তো এই মালবিজান নালিকাটাই বড় করে দেখানো হয়েছে মোটা করে, হ্যাঁ যে আসলে এটা মাইক্রোস্কোপে বড় করে দেখলে কেমন দেখায়। তখন দেখাচ্ছে এর এই দিকটার মুখ খোলা, এটা হলো প্রান্তীয় শোষণ অঞ্চল মানে প্রান্তের দিকে থাকে, হ্যাঁ তাই এটা প্রান্তীয় শোষণ অঞ্চল। হ্যাঁ বুঝতে গেল কি? আচ্ছা তাহলে এখন এই প্রান্তীয় শোষণ অঞ্চলে কি হয়, এখানে তো আশপাশে রক্ত আছে, এর আশপাশে রক্ত আছে তাই না, তো এই রক্তগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে অতিরিক্ত, সেই কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে সেটা এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ঢুকে যাবে।
পাশাপাশি পটাশিয়াম ইউরেট এটা বর্জ্য পদার্থ, হ্যাঁ পটাশিয়াম ইউরেট হলো বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থই। তো এই বর্জ্য পদার্থ ব্যাপক রূপের মাধ্যমে ঢুকবে, তার কারণে এটা ঢুকছে। অতিরিক্ত পানি যদি থাকে সেই পানি এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে গেল রক্তের মধ্যে বেশি পানি হয়ে গেছে, ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে এখন এদের মধ্যে আসলে বিক্রিয়া হবে। তো এই বিক্রিয়াগুলো তুমি কমা না দিয়ে প্লাস চিহ্ন দিলেও হবে, কমা দিলেও হবে। তাহলে এখন বিক্রিয়াতে দেখা যায় পটাশিয়াম বাইকার্বনেট উৎপাদন হয় এই তিনজনের বিক্রিয়াতে, এটা রক্তের উপকার হয়, তাই এটা রক্তের মধ্যে চলে আসে। এই জায়গা থেকে বলা যেতে পারে আল্ট্রা ফিল্ট্রেশন, মানে একবারে অতি পরিষ্কার। পটাশিয়াম বাইকার্বনেট হ্যাঁ এটা উপকারী রক্তে উপকারী, হ্যাঁ উপকারীটা তোমার রক্তে চলে গেল। আর যেগুলো খারাপ ইউরিক অ্যাসিড অতিরিক্ত পানি থাকলে সেটা কিন্তু এই যে এইখানে কিন্তু ঘাসফড়িং এর কিন্তু হাগু তৈরি হয়, তাই কি? হ্যাঁ স্যার, গয়েশ্য, আচ্ছা গয়েশ্য তৈরি হয়। ওই গয়েশ্যের সাথে ইউরিক অ্যাসিড অতিরিক্ত পানি থাকে, সেই পানি সহ হাগু হতে পারে। আবার রক্তে পানির দরকার হয়ে গেছে, তাহলেও আবার রক্তের মধ্যে পানি চলে যায়, তাহলে ইউরিক অ্যাসিড সেটা কিন্তু গয়েশ্যের সাথে মিশে বের হয়ে যায়। স্যার মানুষের আল্ট্রাফিল্ট্রেট আর এদের আল্ট্রাফিল্ট্রেট পার্থক্য আছে না? কি পার্থক্য আছে? পার্থক্য বলতে আমাদের কিন্তু আমাদের গ্লোমেরুলাস হ্যাঁ কাজ করে। হ্যাঁ আমাদের হচ্ছে যে এই যে ভালোগুলা তো ঢুকে, মানে খারাপগুলো তো ঢুকে, ভালোগুলা বের করে দেয়। আমাদের কিন্তু এরকম ঘটনা ঘটে, এখানে কিন্তু কিছুটা ওরকম হচ্ছে, কিন্তু সামান্য কিছু। যেমন পটাশিয়াম বাইকার্বনেট এটা ভালো, আমাদের কিছু আয়ন জাতীয় উপাদানগুলো যেটা আমাদের দরকার, এরকম যেগুলো থাকে হ্যাঁ ওটা পরিশোষিত হয়ে আবার রক্তে চলে আসে। হ্যাঁ ওদের হয়, কিন্তু আমাদের আর ওদের মধ্যে আমাদের অনেক কিছু পরিশোষিত হয়, এদের তো অত কিছু হয় না, ভালো গুণ হ্যাঁ তাহলে এইভাবে বের হয়ে গেল। স্যার এখানে গোড়ার ক্ষরণশীল অঞ্চল কেন কি? বলছেন? এখানে বইয়ে গোড়ার ক্ষরণশীল ও অঞ্চল। গোড়ার ক্ষরণশীল অংশ মানে এখান থেকে খরিত হবে, এই জায়গাটা কি ক্ষরণশীল, মানে এটা তো এই ভিতরে ঢুকাবে না, এটা তার খরিত করা। তাহলে এই জায়গাটা খরিত করা, এখানে সবগুলো নিয়ে আসলো, নিয়ে আসে পরিবার নালীর মধ্যে দিয়ে দিচ্ছে, ক্ষরণ করতেছে, বের করে দিচ্ছে, ওটাই হলো ক্ষরণশীল, গোড়ার ক্ষরণশীল অঞ্চল। আমার মনে হয় না যে এখানে তোমাদের না বোঝার মধ্যে কিছু থাকবে, ছবিটা আঁকলেই তো হয়ে যায়, তাই না? সেই একটু কি রাখেন প্লিজ। আর রাখেন এটা কি রাখবো? স্যার অন্তত যে ঠিক আছে, ঘাসফড়িং সমৃদ্ধি অঙ্গের পূর্ব পর্যন্ত করাই দেন, ছবি পড়লাম নিচে পর্যন্ত হয়ে গেছে কথা। হ্যাঁ নিচে টুকু পড়া দেবো। আর একদিন হলে ইনশাআল্লাহ শেষ। পড়া দেন স্যার, পড়া দেন। আচ্ছা নিচের গুলো দেখো, এটা হলো এমসিকিউর জন্য করবা যে ইউরেট কোষ, এগুলো সবই হলো অতিরিক্ত রেচনাঙ্গ। তো ইউরেট কোষ এর আগে বলেছি ইউরিক অ্যাসিড জমা করে, তাই কিছু চর্বি কোষ থাকে ঘাসফড়িংদের মধ্যে, এই চর্বি কোষগুলো দেখা যাচ্ছে অতিরিক্ত রক্তের অতিরিক্ত ইউরিক অ্যাসিড গুলা যেগুলো আছে সেগুলো সারা জীবনে জমা রাখতে পারে। ইউরিকোস এটা হলো এক ধরনের মাশরুম গ্রন্থি, দেখতে মাশরুমের মতো লাগে। এই গ্রন্থিগুলো হচ্ছে কি করে, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে নিষেক্রিয়ার সময়। তো তখন এই ওখানে যে ওই গ্রন্থিটা ইউরিক অ্যাসিড জমা করে, তো জমা করে, এখন যখন এই পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে নিষেক্রিয়ার সময়, তখন ওই ইউরিক অ্যাসিড গুলাও বাইরে বের করে দেয় ওই ইয়ের সাথে, মানে নিষেক্রিয়ার সময়। এটাই হলো ইউরিকোস গ্রন্থি বলা হচ্ছে। নেফ্রোসাইট নেফ্রনের মতো কাজ করে। এই যে পেরিকার্ডিয়াল সাইনাসে হৃদযন্ত্রের পার্শ্বদেশে কিছু নেফ্রোসাইট কোষ থাকে, ওই যে নেফ্রনের মতো আর কি, নেফ্রন যেমন আমাদের যে নেফ্রন, সেই নেফ্রনের মতো কোষ থাকে, এরাও রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। কিউটিকল নিম্ফোদশায় হিমোসিলে ভাসমান এমন কিছু অ্যামিবোসাইট কোষ রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকল নিচে সঞ্চয় করে। খোলস মোচন যখন হয়, এদের কিন্তু খোলস মোচন হয়, মানে ছোট্ট দিকে যখন বড় হয় তখন সাপের মতো করে বাইরের দিকে খোলস থাকে, কিউটিকল নির্মিত, লিপিড জাতীয় আস্তরণ নির্মিত। এটাতে অনেক ইউরিক অ্যাসিড জমা রাখছে, তখন এরা যখন খুলে পড়ে যায় তখন বজ্র পদার্থ খুলে পড়ে যায়। এগুলো সব এমসিকিউ, মানে কি জাতীয় জিনিস এটাই। পার্থক্যটা কিন্তু সৃজনশীল, মালপিজিয়ান নালিকা মালপিজিয়ান বডি, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। মালপিজিয়ান নালিকা মালপিজিয়ান বডি এগুলো কিন্তু সৃজনশীল হিসেবে আসে, ঠিক আছে? আচ্ছা এখন বলছে ঘাসফড়িং এর প্রথমে দাঁড়ানি দেন, প্রথম তারাবি। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা তাহলে এই পর্যন্ত। আগামী দিন আমরা শেষ করতে চাই। হ্যাঁ স্যার আগামী